নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমরা আবার সব বন্ধুরা এক জায়গায় মিলিত হয়েছি। সেই স্কুলের বন্ধুরা, নন্দলাল ইনস্টিটিউশনের সব বন্ধুরা এক জায়গায় উপস্থিত হয়েছি। পিকনিক হবে, গেট টুগেদার হবে, সমস্তটাই আপনাদের দেখাবো। নিজে হাতে রান্না করব, খাবো দাবো, আনন্দ করব, আড্ডা মারবো। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। চলুন দেখি। দেখুন আমরা আলু ছুলছি, এখন পিকনিক করবো। রিউনিয়নে পিকনিক। আর কিরকম কিরকম কাবাব নিয়ে আসবো? কাবাবিস্তা কাশ্মীর ব্যাগ, অঞ্জলি জুয়েলার্সের ব্যাগ অবস্থা ভালো ভালো। মুখার্জি তো ভাই, মুখার্জি তো একদম মোড়ের মাথা। এদিকে এদিকে তাকা একটু ভাই। প্রকাশ, ফ্যান্টাস্টিক। হেই পচা, আমি তো বলছি পচা আলু। আরে বাবা, আমি জানি ও কিরম আলু। পথভোলার হাতে সব পচা পড়ছে। পথভোলা পথভোলা রঞ্জন যা খাচ্ছে, রঞ্জন প্লিজ ক্যামেরার সামনে ধরে তন্ময় আর অমিতাভ মিলে গ্যাস বার্নারটাকে জ্বালাতে ব্যস্ত। অমিতাভ অনেক চেষ্টা করে অবশেষে জ্বালাতে পারলো। শুরু হয়ে গেছে আমাদের পিকনিক, রান্না চাপছে, দেখতে থাকুন। কাটা আলুগুলোকে সুপ্রতিম কল থেকে ধুচ্ছে। কুশল তেলেতে লঙ্কার ফোড়ন দিল, এরপর একটা একটা করে আলু তেলে ছাড়ছে। আলুগুলোকে একে একে ভাজা করা হচ্ছে। চালু হয়েছে তো আলু ভাজছি। হ্যাঁ, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। এটা তেল রঞ্জন, এটা তেল না অন্য কিছু? কিসে ভাজছিস ওটা? এটা কিসে রে? জল জল দিয়ে ভাজছিস? টোটাল ফল চালানা দেখুন, কিচ্ছু করতে পারে না। পিকনিকের আলু ভাজা হচ্ছে, জল দিয়ে জল দিয়ে তার আলু দিকে আলুটা লাল রয়েছে। দেখুন আপনারা, পিকনিকের আলু ভাজা হচ্ছে। আরে এইটা কি রে? জল খেয়ে ফেলেছে, জল দিয়ে হয়ে যাচ্ছে। একটা আলু কত লোকে ভাজছে দেখুন। একবার কুশল, একবার সুপ্রতিম, একবার আমি। এই একখানাই আলু কতজনে ভাজলাম। কত খেটেছে ও। মামার ঘর এটা, এটা মামারটা দে, মামাকে দে। এটা ধরে খাওয়া জিনিস সেই জন্যই তো তুললাম রঞ্জনের ভিডিও। এই নে নে নে, ধর 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 ধরবি তো। সবাই মিলে ধরবে, তোকে দেবে। এই তুই যাতে না পরে বলতে পারিস আমি খাইনি, প্রমাণ রইল। সকাল থেকে ম্যারিনেট করা মাংস এখন রেডি হচ্ছে তৈরি হওয়ার জন্য। শুরু হয়ে গেছে প্রথম ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সুবীর। সুবীরকে দিয়ে আমাদের উদ্বোধন হলো রুটি মাংস। ঠিক আছে সুবীর, তুমি ভালো করে খাও। গুড নাইট। সেই আলু আর একজন পাওয়া গেছে ভাজার জন্য। ক্লান্ত হয়ে বসে পড়েছে, রান্না যদিও করিনি, সব সরঞ্জাম জোগাড় করতে করতে কাঁপিয়ে গেছি, একটা জায়গায় বসেছি। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। আমাদের এ মরশুমের প্রথম পিকনিক, শীতকালীন পিকনিক। এখন আমাদের সুবীর বাবু খাওয়া স্টার্ট করে দিয়েছে, ও চলে যাবে একটু পরে। আমরা সব দাঁড়িয়ে আছি মিতেন্দুর ছাদে। মিতেন্দুর ছাদে আমাদের প্রথম পিকনিক হচ্ছে। সাথে থাকুন, দেখতে থাকুন পথ ভোলা রঞ্জনের সাথে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ, সেও আমাদের সাথে যোগ দিয়েছে সেই ছেলেবেলার বন্ধুদের পিকনিকে। শুরু হয়ে গেছে মাংস রান্না, সুপ্রতিম মাংস রান্না করছে।
সাথে বাপ্পা রয়েছে। এই মাংস কত লোকে যে নাড়া করবে ঠিক নেই, আলুর মতো। আমি গাওয়া দিয়ে দেবে। উল্টে পড়িস না পেছনে। তুই একটা মুখে দাও। এই সম্রাটের মুখে দিতে এই আয় সম্রাট আয়। ভালো কেন? এই, আরে বাবা, আরে চলো ফোনে সাইডে রাখ। মাংস বসে গেছে, কুশল একের পর এক মশলা দিয়ে যাচ্ছে। এই সব বিষয়ে কুশল এক্সপার্ট, আমরা তাই কুশলকেই ছেড়ে দিয়েছি মাটনটা রান্না করার জন্য, কারণ ওর থেকে ভালো মাটন কেউ রান্না করতে পারে না আর পারবেও না। একের পর এক ওর রেসিপির দারুণ দারুণ মশলাও দিয়ে যাচ্ছে। এখন আমি মাংস রান্না করছি আমাদের এই পিকনিকে, দেখতে থাকুন। জোরে নার। না না দেখছি নাড়ছে তো, যদি কিছু পড়ে যায়। এই দেখুন একটা কি পেয়েছি। এটা কি পেয়েছি? কষতেই থাকছি কষতেই থাকছি কষতেই থাকছি। 3 রকম কাবাব আনা হয়েছে, এর মধ্যে হরিয়ালি কাবাবটা কুশল প্লেটে ঢালছে সবাইকে দেওয়ার জন্য। হরিয়ালি চিকেন, আহা কি স্বাদ, হেবি সুন্দর খেতে, দারুণ টেস্টি। সামি কাবাব, এটাও দারুণ খেতে এই কাবাবটা। একটাতে কি আর মন ভরে, অনেকগুলোই খেতে ইচ্ছে করে। সবাই এখন কাবাব খেতে ব্যস্ত, সবাই মিলে একটা লম্বা টেবিলে বসে কাবাব খাচ্ছি আর আনন্দ করছি। এই আমাদের পিকনিক নন্দলাল ইনস্টিটিউশনের সেই 5 থেকে মাধ্যমিক অবধি আমরা সব একসাথে পড়াশোনা করেছি, বড় হয়েছি। না রঞ্জনী রেশমি কাবাব খাচ্ছি। ভালো করে বল। আহা রেশমি কাবাব খাচ্ছি। আহা, মুখে দিলাম মিলে গেল। এটা রেশমি কাবাব। এর আগে হরিয়ালি হলো আর সামি হলো, এবারে তোমরা নিয়েছিস? প্লিজ। আমাদের এই বন্ধুর দল মাঝে মাঝে আমরা মিলিত হই, সবাই পিকনিক করি, কোথাও বেড়াতে যাই, আনন্দ করি, আবার ছোটোবেলার দিনগুলো ফিরে যেতে চাই। এইভাবেই আমাদের সেই ছোটোবেলার দিনগুলোকে মনে রাখার চেষ্টা করি, সবাই একত্রিত হই, সেই গল্প। যে যেখানে থাকুন না কেন সবাই আমরা চলে আসি। কফি খাওয়া হচ্ছে, কফি। পুরনো বন্ধুদের সাথে মিলিত হওয়া এটাই প্রাপ্তি। যারা বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য একটা সুখবর আছে। কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে মালিক বা কর্ণধার, সে হচ্ছে আমারই বন্ধু, ছোটোবেলাকার বন্ধু রাজু মান্না। এই রাজু মান্না একটুখানি ওর বেড়ানো সম্বন্ধে 2-4 কথা বলবে, একটু শুনে নিন। নমস্কার, রঞ্জন, আমি হচ্ছে সব ক্লাসমেট, ছোটোবেলাকার বন্ধু। তো আজকে আমাদের জমিয়ে পিকনিক হচ্ছে, আর রঞ্জন তো খুব সুন্দর ব্লগ করে, আপনারা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমার একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি রয়েছে, শ্রীরামপুরেই আমার অফিস, কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। শুধু ভারতবর্ষ নয়, আমাদের এখন ফরেন ট্যুরে অনেক হচ্ছে এবং সেই ক্যাটাগরিরই হচ্ছে। আপনারা যেরকম চাইবেন, যেরকম পরিষেবা চান, সেই রকম পরিষেবাই পাবেন। এবং যারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঘুরতে বেড়াতে, তারা তো খুবই আনন্দ করে ঘুরছেন। যে কোনো সময় আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান, অবশ্যই রঞ্জনের ব্লগেতে দেয়া থাকবে আমার ফোন নাম্বার, আমাদের ইউটিউব লিঙ্ক, সব কিছু।
আপনারা একবার, আর ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদের, 6290263690। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন কিংবা কলও করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল রঞ্জন দিয়ে দেবে, যেখানে আপনারা আমাদের বিভিন্ন ট্যুরের পরিষেবা দেখতে পাবেন, যে আমরা কীরকম হোটেলে রাখছি, কীরকম খাওয়া দাওয়া হচ্ছে, কীরকম ঘোরাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আশা করব যে আপনারা সুস্থ অবস্থায় আমাদের সঙ্গে ঘুরতে পারবেন। আমাদের 6টা চক্র আছে, ষট চক্র বলে। তার মধ্যে আজ্ঞা চক্র হচ্ছে আমাদের এই কপালের মাঝখানটাতে, যেখানে থার্ড আই বলি আমরা। যখনই আমি তোকে বলবো যে তোর এটিএম এর পিন নাম্বারটা তুই মনে কর, ধর নাম্বারটা 197, তুই যখনই 1978 1978 এটা মনে মনে ভাববি, তোর এখান থেকে একটা ভাইব্রেশন হবে প্রত্যেকের 1978। যে কিনা রিডার হবে, থট রিডার, সে যদি তোর শরীরের সাথে 3 ফুটের মধ্যে থাকে, 3 ফুট, তার বেশি হলে হবে না, 3 ফুটের মধ্যে থাকে, সে সেই ভাইব্রেশনটা রিসিভ করবে এবং তার মাথায় উঠে চলে আসবে 1978 ইনস্ট্যান্ট। So it's possible. It's possible. Everything is possible. যারা confident হয়, আবার কারণে পিছাচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গল্প বলার ফাঁকেই প্রবেশ করলো। বোকারো থেকে গাড়ি চালিয়ে এই পিকনিকে জয়েন করছি। এদিকে মাংস রেডি হয়ে গেছে, স্যালাড কাটাও চলছে, অরিজিৎ স্যালাড কেটেই যাচ্ছে। সবাই একত্রিত হয়ে লম্বা টেবিলে বসেছি খেতে। এবার খাবার দেওয়া শুরু হবে। এই ফাঁকে সবার সাথে একটা ছবি তুলে নিলাম। সব আড্ডাতে ব্যস্ত। আমাদের নন্দলালের রিউনিয়ন হচ্ছে নিত্যেন্দুর ছাদে। এবার আমরা রাত্রিরে খেতে বসবো। পিকনিকের মাংস রান্না হয়ে গেছে। দেখতে থাকুন, সাথে থাকুন পথভোলা রঞ্জনের সাথে। চলুন দেখা যাক। স্যালাড কাটা মোটামুটি হয়ে গেছে, রুটি দেওয়া শুরু হয়ে গেছে, সব বাটিতে মাংস রেডি করা হচ্ছে। শুরু হয়ে গেল আমাদের পিকনিক। নন্দলাল ইনস্টিটিউশনের সেই ছোটোবেলার ছেলেবেলার বন্ধুদের সাথে একত্রিত হয়ে আবার সেই ছোটোবেলায় ফিরে যাওয়া। আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই মিলে আমরা নন্দলালের রিউনিয়ন হচ্ছে হিপিপুরে 94 ব্যাচ মাধ্যমিকের খাচ্ছি আমরা নিত্যেন্দুর ছাতে। আমার পাতেও রুটি মাংস পড়ে গেছে স্যালাড সাথে। খাওয়া শুরু হয়ে গেছে। পথভোলা রঞ্জনের সাথে আছে মাটন আর রুটি সাথে স্যালাড। দেখতে থাকুন, সাথে থাকুন। এবার একটু আমার খাওয়া দেখাই। এতক্ষণ তো সবার সাথে হলো, এবার আমার খাওয়া একটু দেখাই, যেটা না দেখালেই নয়। রুটি আর মাংস খাওয়া। মাংসর পিসটা ধরে কামড়াতে লাগলাম। আহা, কুশলের হাতে জাদু আছে। মাংস তো নয় যে মুখে দিলাম যেন মিলিয়ে গেল। অপূর্ব এই রান্না। কুশল, সুপ্রতিম, বাপ্পাদিত্য সবাই মিলে এই মাংসটা রান্না করেছে। এর স্বাদ হয়েছে অনন্য, অসাধারণ। এ স্বাদের ভাগ হবে না। আমি তো খেয়েই যাচ্ছি, মুখ আর থামতেই চাইছে না। কত? মানে চিকেন করে গেল। ও কাকে চিকেন দিল না, মাটনই খাইয়ে দিল বেচারাকে। ওইটা খুঁজতে গেছে, ওটা চিকেন আর মাটন খুঁজতে গেছে।
আমাকে জানা আছিস জানিস না 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 এটাও খাবে না, নষ্ট হবে এটা। মাংস খা আর হাড়গুলো আলাদা খা। অন্ধকারে চিনতে পারছি। তারপরে বল এটা ঠিক করে মটবলে বোকা দলি একটা দু জায়গা দুটো সব নরম নরম থেকে নেই। এবার রসগোল্লা খাচ্ছি হ্যাঁ দারুণ রসগোল্লা। খাইয়ে খাইয়ে শেষ হলো আমাদের নন্দলালের রিইউনিয়ন, যেখানে আমরা একটা পিকনিক আয়োজন করলাম এবং খাওয়া দাওয়া করলাম। আপনারা দেখলেন পথভোলা রঞ্জনের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি এইরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। যেতে যেতে একটা গ্রুপ ছবি নেওয়া হলো।